বৃহস্পতিবারের পর শুক্রবারও বিকাশ ভবন চত্বর ছিল আন্দোলনের হাওয়ায় উত্তপ্ত। এদিকে শুক্রবারের সাংবাদিক বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়ে দিয়েছেন, বৃহস্পতিবারের ঘটনায় পুলিশ সংযম দেখিয়েছে। কাজে বাধা দেওয়ার অভিযোগে চাকরিহারাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ। যদিও আন্দোলনকারীদের চোয়াল শক্ত, কোনো মতেই পিছু হটবেন না তারা। বৃহস্পতিবার চাকরিহারাদের অভিযানে উত্তাল পরিস্থিতির পর শুক্রবার বিকাশ ভবনে ছুটি ঘোষণা করা হয়। অনেক কর্মী দুপুরের আগেই অফিস ছেড়ে বেরিয়ে যান। বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানে উত্তাল হয়ে ওঠে চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। প্রশাসনের অভিযোগ, বিক্ষোভকারীরা গেট ভেঙে ঢুকে পড়েন বিকাশ ভবনে এবং দিনের বেশিরভাগ সময় ধরে কর্মীদের অবরুদ্ধ করে রাখেন। পুলিশের দাবি, একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন ভেতরে। এক তরুণীর মায়ের শরীর খারাপ ছিল, তিনি বাধ্য হয়ে ঝাঁপ দেন, তিনি আহত। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ রাত 8:30 নাগাদ অভিযান চালায়। শুরু হয় লাঠিচার্জ, ছত্রভঙ্গ করা হয় আন্দোলনকারীদের। পুলিশের দাবি, তারা সংযম দেখিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করেছিল। আহত হয়েছেন 19 জন, যার মধ্যে একজন গুরুতর। পুলিশের উর্দি ছিঁড়ে দেওয়া, পুলিশের দিকে ইট ছোড়ার মতো একাধিক অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। আবার আন্দোলনকারীরাও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। তবে শুক্রবার সাংবাদিক বৈঠকে কার্যত আন্দোলনকারীদের কোর্টে বল ঠেলে দিয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। কালকের যেটা পুলিশ আপনারা যেটা দেখাচ্ছেন, অ্যাকশন বলুন বা যা অ্যাক্টিভিটি বলুন, দ্যাট ইজ রিলেটেড অনলি অ্যান্ড অনলি টু এনশিওর যে লোকে যারা ফেসে আছেন, যারা কমন এমপ্লয়ি আছেন, যারা বাসে করে ট্রেনে করে বাড়ি ফিরবেন, তাদেরকে বার করে সুষ্ঠুভাবে বের করে নেওয়া। সেটা খুব সক্ষমভাবে হয়েছে। আপনি দেখেছেন যারা যারা ওখানে এমপ্লয়ি ছিলেন কারো ইনজুরি হয়নি এবং আমরা খুব সুষ্ঠুভাবে বার করেছি। এবং যেটা মিনিমাম একটা বল প্রয়োগের কথা আছে সেইটুকুই হয়েছে, যেটা আপনারা দেখাচ্ছেন সেভাবে। এই জন্যে দেখবেন দফায় দফায় আপনারা নিজেরাই দেখিয়েছেন, দফায় দফায় ছোট ছোট ইনসিডেন্ট হয়েছে। আমরা বার করার জন্য যতটুকু লেগেছে, আবার নেক্সট ব্যাচ যখন বার করা হচ্ছে ততক্ষণ আবার একটু আমাদের পুশ করতে হয়েছে। সো ইট হ্যাজ বিন নট দ্য র্যাম্পেন্ট লাঠিচার্জ আপনারা যেটা দেখাচ্ছেন বা যেটা বলছেন, সেটা কোনো মতেই হয়নি। আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে। পুলিশ এবং আন্দোলনকারী দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাক্কাধাক্কি ও উত্তেজনার জেরে সারাদিন কার্যত অচল হয়ে পড়ে বিকাশ ভবন। বৃহস্পতিবারের পরে শুক্রবার সকালেও ব্যারিকেড ভেঙে দেন চাকরিহারারা। তবে ভবনের ভেতরে প্রবেশ করেননি তারা। ঘটনাস্থলে এখনও মোতায়েন বিপুল পুলিশ বাহিনী। চাকরিহারারা জানিয়েছেন, যে কোনো রাজনৈতিক নেতা তাদের আন্দোলনে যোগ দিতে পারেন, তবে কোনো দলীয় পরিচয় নিয়ে আসতে পারবেন না তারা। এদিকে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে চাকরিহারাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ। আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তারা। কলকাতা টিভি।